তুই কে করে তুই না জানি না শুনি শুট করে চলছস কি চাস কাকে চাইছস মই তো মোর বড় ভাই রফিক সাহেবের কাছে আইছি এই দেখেন মোর একটা ঠিকানা দিছে এই দেখেন ভাই এটা তো রফিক স্যারের কার্ড তুই কোনে আইছস হাই রফিক সাহেব তো মোর বড় ভাই লাগে উম্মা হ্যাঁ তো কয় কি আঙ্গো স্যার কত বড় লোক আর তোরে দেয়া যাবে হইরের মতন এই তুই আঙ্গো ঠাট্টা করছি ঠাট্টা করবো কিয়া রফিক সাহেব মোর বড় ভাই আয়ো আইছি হয় মোর বাইর লগে দেখা করতে আয়ো আই তোর কথা বিশ্বাস দেয় আঙ্গো স্যার কত বড় এই সারে বাড়ির মালিক গাড়ির মালিক ফ্যাক্টরির মালিক তুই বেটা হইর মানুষ ওই হ্যাঁ নেব এ চাই দেন সাবধানে কথা কইয়েন মুই কিন্তু রফিক সাহেবের ছোট ভাই মোর ভাই হনলে টেঙ্গি টুঙ্গি ভাঙ্গা লাইবি মোর চেনে নাম নাই মুই কে দা বেটা এটা মাথা খারাপ হয়ে গেছে বেটা এটা আর আজে কথা কিনলেই হ্যাঁ মিয়া আজবাজ কথা কইছি কোন দিয়া তোর নাম কি মোর নাম হইলে শফিক সবাই শফিককে কই বলায় ও তোর নাম শফিক আচ্ছা আমরা সারে কাটে দে এই তুই এনে খারাপই আমি সারে কাছে যাইতেছি কাটটা লই হয় জান জান তোর নাম জান কিটা কইছস শফিক ও তোর নাম শফিক হয় শফিক আচ্ছা তুই এনে খারাইস আই সারে কাছে যাই আইছে দেবেন মোর ভাই একেরে এই লোক দোতলাকে বলি কেন এই লোক সে না মরি মই রফি সাহেবের ছোট ভাই কি সুন্দর বাড়ি এই আমার ভাই করছে আল্লাহ কত বড় বাড়ি দিই মোর জীবনেও দেখবে কি সুন্দর আবার গেট কত বড় একখান না এই জায়গায় একটু বই আর এই থাকতে থাকতে কি সুন্দর বাড়ি ওরে আল্লাহ এটি একটা ছবি আছে কি সুন্দর ছবি একের মুখ বাড়ি ছেলাই ভাই ভাই আমি আপনার লোক ভুল করে লেছি আই চিন্তার নাম ধরে আপনি স্যার কাছে করেন না আই যে আপনার লোকে নিজের খারাপ করে কথা বলছি আই যে আপনার গেটের ভিতরে ঢুকতে দিন আপনি স্যারের কাছে করেন না কি কইলাম না মুইহের ভাই এমন কেমন ঠাই আমি ভুল করছি আর যদি স্যারের কাছে কন তো কাছে বাস আগে থাকতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে কম না আর হনো একটু কথা কই ওই তুমি যে ইয়ান ডিউটি হতো মুই কিন্তু দেখছি এরকম জিমাও হ্যাঁ কিন্তু চলবে না মুই কিন্তু এর ভাই আই করছি এখন সব মুই দেখমু ওই জিমাইনার ডিউটি হ্যাঁ চলবে না কই দিলাম ঠিক মতন ডিউটি আর বা কই দিছি আইন স্যার আনে লোকে দেখেছে চলেন নাও আমি ভাই আছি আচ্ছা তুমি যাও ঠিক আছে স্যারের কাছে হ্যাঁ সালাম আলাইকুম এ দাদে দাদে উপরে বল এনে বল এ দাদে তুমি আজ কেমন কিরে তুই আমার কাছে আইবি আমার একটু জানালি না জানে চাইতে পারতি মোর দাদের দ্বারে আমু হ্যাঁ কইয়াই হইবে গা দাদার দ্বারা আইবা কইয়াই তো হইবে না কইয়াই তুই তো আর এগুলি কি পড়েছিস কি পড়ছিস এগুলি তোকে কি কোনোদিন আক্কেল জ্ঞান হইব না হ্যাঁ হইব না আক্কেল জ্ঞান তোর ভাবি যদি তোর এই অবস্থা দেখে তো কি অবস্থা করবো আমার তো লইয়া শুনবো ঠিক আছে আয়োজন করছস তোর ভাবি আইলি আমি যে তোর ভাই এই কথা তোর বাবের কইস না তুই কবি আমি সারা জমিতে কাজ করি তুমি এসব কি কও দাদে যা কইছি তাই করবি ঠিক আছে হয় হেতে যদি তোমার ভালো হয় তাই হেই কমো আরে হুন আমি তো জানি তুই আমার ভাই কিন্তু তোর ভাবি যেহেতু না জানে তুই আমার ভাই ওই কারণে কইছি এটা সমস্যা হইব না আমার তুই তোর ভাবির সামনে ভুলও কখনো বাইক কইস না মনে থাকবো কারণ তুই তো জানোস আমি এখন কি অবস্থায় আছি আমার একটা স্ট্যাটাস হচ্ছে আমি ঢাকা শহরে একজন
বিজনেসম্যান, আমার কয়েকটা বাড়ি আছে। এখন তো তোরা যদি আমি ভাই বলে পরিচয় দিই, আমার মান সম্মানটা থাকবো? এলে খুশি তোর ভাবি জি গেলে আমি কবো আমাকে জমিতে কাজ করে গ্রামের বাড়িতে, তুই কবি হ আমি সারাগো জমিতে কাজ করি, কথা যদি মনে থাকে। শোনো না, উনি কে? আর এই অবস্থায় এই কাপড়ে আমার সোফার উপরে বসতে কেন? কে? না মানে ও হচ্ছে ওই যে আমাদের গ্রামের জায়গা জমিগুলি আছে না, জায়গা জমিগুলি দেখাশোনা করে, মানে আমাদের বাড়ির চাকর। ঠিক আছে, তোমাদের বাড়ির চাকর এই আমার সোফার মধ্যে বসতে কেন? দেখো ওর শরীরের অবস্থা, কাপড় চোপড়ের অবস্থা দেখো। আসলে যে গ্রাম থাকে তো, গ্রামে থাকে তো, সমস্যা হচ্ছে ওই যে কখনো যে সোফা দেখে নাই, তাই এই নরম সোফাতে বসছে আর কি। এই দেখো, তুমি সবার থেকে নামতে বলো, নামতে বলো। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এই তুই নিচে বস। ঠিক আছে হ্যাঁ নিচে বস। ঠিক আছে, দেখো ওর কাপড় চোপড়, ওর শরীর, ও আবার জুতা পরে আসছে, শেষ করে দিল, আমার সব শেষ করে দিল। শুধু ওরা তো গ্রামে থাকে, শহরের কালচার আর গ্রামের কালচার সম্পর্কে ওদের ধারণা নাই, তাই হুট করে তুই এসে সোফার মধ্যে বসে বসছে। আচ্ছা সমস্যা নাই, তুমি তো বুঝো আমার নষ্ট করে দিতেছে কিন্তু সব। ঠিক আছে আমি ওকে বলতেছি। আচ্ছা তুই এখন যা, তুই এখন ওই যে বেড়ে যা, যা। গ্রাম থেকে আসতে দিতে না, চাকর মানুষ কিছু বুঝে না, তাদের তো একটা কালচার আছে। যা তুমি সারাটা জীবন এইভাবে করতেছো, কথাবার্তা ঠিক করে বলবা, আর মানুষ যদি চাচ্ছে আমাকে না জিজ্ঞাসা করে আমার সোফায় বসতে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এত সুন্দর সোফা, আমি তার কত টাকা দিয়ে কিনে আমি জিনিসগুলো আমি সব নষ্ট করে দিব। আচ্ছা বলছি তো, আর হবে এরকম আমি বুঝতে পারিনি। তুমি তো একটা কথা বলবা, শোনো, আর কথা বলবো না। আরে শোনো না, কি বলতে চাইছিস শোনো। কি করি ঠান্ডা করতে করতে আমার মাথা আরাম যাতার সময় পায় না, বাড়ি থেকে না যায় না, কাজ করে যায়। এখন আমার খেলাটা বুঝতে হইব, যাই হোক ম্যানেজ তো করতে এবং ম্যানেজ না করলে তো মনে খাইতে পারবো না। ভাবি ভাবি এই বেঞ্জালে বাড়িয়েছি বাড়ির যা এমন তাই কিছু খাই নাই, মোর অনেক ক্ষুদা লাগছে, মোর কিছু খাইতে দেবা? এই ছোট লোকের বাচ্চা, এই কে তোর ভাবি? আর তুই আমার রুমের ভিতরে আসছিস, হ্যাঁ? ম্যাডাম বলতে পারিস না? ম্যাডাম কে তোর ভাবি? হ্যাঁ, ভাত খাবি? যা বাইরো, বাইরো, আমি ভাত দিতেছি, বাইরো। ঠিক আছে যা, আমি খাওয়ান দিতেছি, যা। যত সব আজকে আসুক বাসায়, তারপরে দেখাইতেছি মজা। ওর একদিন কি আমার যে কয়দিন লাগে আজকে। কি ব্যাপার রাগ করে বসে আছো কেন? কি হয়েছে? রাগ করবো না, কি করবো? আবার কি হয়েছে? ওই যে চাকর আনছো কোথা থেকে, চাকর চাকর আমার রুমে চলে আসছে, আমাকে বলতেছে ভাবি ভাবি ভাত দাও। এটা আবার কি? কোথা থেকে কিনে আসছো? আজকে বিদায় করবা, না হলে আমি চলে যাবো এই বাড়ি থেকে। তুমি রাগ করতেছো কেন? গ্রাম থেকে আসছে, তুমি তোমাকে দেখো কি নোংরা করছে, জুতা করে এদিক দিয়ে চলে আসছে। আচ্ছা শোনো না, ও তো গ্রামে থাকে, গ্রাম থেকে আসছে আমি তোমাকে বলেছিলাম না গ্রামের কালচার আর শহরের কালচার বোঝে না, হয়তো ভুল করে চলে আসছে। এখন কি ছেলেটাকে খাওয়ান দিয়েছো? জানি না, আমি কাউকে খাওয়ান দেই নেই। এখন শুনো, আমি ওকে খাইতে দিব না, তুমি ওকে বিদায় করবা, আর না হলে আমি চলে যাবো। আরে বিদায় করবো ঠিক আছে, তার ছেলেটা সকাল থেকে আসছে এখন। তোমার এত ধরো, তুমি দাও না কেন? তুমি নিয়ে দাও, খাও, আমি খাইতে দিব না তো, তুমি দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গিয়ে খাওয়ান দিয়ে আসি। শোনো, তুমি থাকো, তোমার যাওয়া লাগবে না, আমি যাই, আমি দিতেছি, খাও, তুমি থাকো, আমি আসতেছি। খাবার খায়া উদ্ধার কর। ম্যাডাম কি খাবার? কিসে? নেন খান, মুই খাম না, মোর পেট ভরে গেছে। ও, খাবার পছন্দ হয় নাই? বড় লোকি খাবার খাইতে মনে চায়?
যাও, যেখানে বড় লোকই খাবার ভালো খাবার পাবে ওখানে যাও, দূরে যাও আমার চোখের সামনে থেকে যত সব। কি তো ভাই আনে থাকি আনে কোনায় যান? ভাই মগো বাড়ি যাবো গা ভাই, কিনলাই সব পূরণ হয়ে গেছে ভাই। মানুষ টাহা হইলে যে এইরকম হয় মোর জানা হলে না ভাই। ভাই আন্ডা সাথে খুব ভালো মানুষ ভাই, কিন্তু আন্ডের যে ভাবি সেই ভাবিটা বড় খাটাই, বুঝছেন নি ভাই? পরের মাইয়ের দোষ দিয়া হবেন কি? মোর ভাই তো ভালো না, নাইলে এর সামনে মনে কত অপমান হলে দুর্গা বাদ দেশে যা মোর আমাকে বাড়ির কুত্তারেও খাইতে দি না, এর চাইতে ভালো তাদি। তাহা হইলে ভাই ভাই বাইরে বুঝলা যায়, সন্তান মা বাপরে বুঝলে যায়। ভাই আন্ডে কান্দেন না, আন্ডে তো একটা জায়গা আছে বুঝছেন নি, কিন্তু আর তো কোনো যাওয়ার জায়গা নাই। আনে ভাবে এটা খাটাইস, আরে দুগা বাদ দে, কি করিম গরিব মানুষ তো, এই হারে দিয়ে খাই দেয় হরি খাই। ভাই আন্ডে যাওয়ার জায়গা আছে, কোনে দিতাম কোন? আন্ডে যাইেন না, আমি আন্ডের বাড়ির কাছে সব বোঝাই কইম না ভাই, আমার শখ মিটতে গেছে ভাই ঢাকা শহরে থাওনের। আপনি খান, আপনি খুব ভালো মানুষ ভাই, আপনারা অনেক কিছু কইছি ভাই, মাফ না ভাই, করে দিয়েন ভাই, আপনারে মাফ করে দিয়েন। আমার শখ মিটতে গেছে ভাই। ওই মগো বাড়ি ভালো, দেশের মানুষ মেলা ভালো, ওরা অনেক ভালো। আয়ানের হোটেলে ভালো করে নাস্তা টাস্তা খাওয়াই দিন। আইন, আমার পেট বেড়ে গেছে ভাই, আপনি থাকেন। আই গরিব মানুষ ভাই, আপনারা নিন্দা করেন না। আইন না, আইন ওই সামনে দোকান আছে বুঝছেন নি, আইন।